মানছি মানছি, আমি এগুলো বলেছিলাম, কিন্তু এগুলো তো ওর সময় অনেক জানি মা, 1 বছর আগের কথা। কিন্তু দেখো, ভুলটা ভুলই। আমার জেদের বসে আমি তোর জীবনটা নষ্ট করতে বসেছিলাম, কিন্তু আর না, যখন ভুল শুধরানোর চান্স পাওয়া গেছে, আর দেরি করা ঠিক হবে না। তুই তোর জিনিসপত্র গুছিয়ে নে, আমার অফিসে একটা ছোট্ট কাজ আছে, আমি সেরেই ফিরে আসছি, তোকে বাড়িতে নিয়ে যাব। বাড়ি? বাড়ি মানে? হ্যাঁ, বাড়ি। বাড়ি তো যেতেই হবে, না হলে এক ঘরে থেকে এক ছাদের নিচে ঈশানের সঙ্গে তোর ডিভোর্সটা হবে কি করে? ডিভোর্স? ডিভোর্স? ডিভোর্স না হলে তুই এই বিয়েটার হাত থেকে মুক্তি পাবি কি করে? তুই তো প্রথম থেকে এই বিয়েটাতে সুখী নোস, তাই না? আর এনাদের সঙ্গে আমার কথা হয়ে গেছে। বাড়ির সবাই বাড়ির? শোন মা, এরা নিশ্চয়ই তোকে উল্টোটা বোঝাতে আসবেন। শোন, তুই কিন্তু একদম গলে যাবি না। আমার উপরে ভরসা রাখ, আমি আবার তোকে তোর আগের জীবন ফিরিয়ে দেবো, আই প্রমিস। বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেল, আমরা কেউ জানতেও পারলাম না। সোনালির উপর ললিতার এত রাগ! হ্যাঁ রে রজনী, তোরা আগে বুঝতে পারিস নি? মনি, তার মানে আজ পেয়েছিলি, তাই তো? যদি বুঝতেই পেরেছিলি তাহলে কেন সাবধান হোসনি? কেন ঈশানকে বোঝাসনি? তোরা জানিস না, জানিস না ললিতার স্বভাব কিরকম, কতটা ওর মাথা গরম? লাহিড়ী বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে গেল। এরপর বেআই মশাইকে কি করে মুখ দেখাবো? ছোট বৌদি, কি হচ্ছে দেখি? লাহিড়ী বাড়ির মান সম্মান নিয়ে পরে ভাববে, আগে ছেলের কথা ভাবো। ঈশানের কথা ভেবে ভেবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সত্যি মনি, ছেলেটা যে কোথায় গিয়ে বসে আছে কে জানে, সাথে করে তো ফোনটাও নিয়ে যায়নি। আচ্ছা রাধা, আমাকে একটা কথা বল, যে বেআই মশাই সত্যি সত্যি ললিতাকে এই বাড়ি থেকে নিয়ে চলে যাবে? আচ্ছা বল, ওর তো এখন বিয়ে হয়ে গেছে, তো ও তো আমাদের এই বাড়ির বউ, ও যখন তখন এর বাড়ি চলে যেতে পারে না। সেটা 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 আমি কথা বলবো ললিতার সঙ্গে। ঠিক আছে, শোনো, আমি এক্ষুনি কথা বলবো। ছোট বৌদি, ছোট বৌদি, কি পাগলামি হচ্ছে? কোথায় যাচ্ছ তুমি? কি হচ্ছেটা কি ছোট বৌদি? শক্ত হও একটু। ওখানে বড় বৌদি আছে, ছোটদা আছে, বাবা আছে, ওরা কথা বলবে। এরকম উতলা হলে চলবে না ছোট বৌদি। আর তাছাড়া আমার কি মনে হচ্ছে জানো, সবাই যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা বোধহয় ঈশানের ভালোর জন্যই নিয়েছে। ভালো? কি ভালো রাধা? কিসের ভালো বল? আমার ছেলের বিয়েটাই ভেঙে যাচ্ছে রাধা, এখানে তুই কি ভালো পাচ্ছিস বল? আমি তো জানি, আমি জানি যে বাবু শুধু ললিতাকেই ভালোবাসে, সোনাকে ভালোবাসে না। আমি জানি আমার ছেলের মনে কোনো ময়লা নেই, সেই কথাটাই ললিতাকে বোঝাতে হবে। এটা তোরা কেন বুঝতে পারছিস না? আমাকে তখন দেখে ছোট মা ললিতার মেজাজ তো তুমি জানো, বলো ললিতার সাথে কথা বলে কোনো লাভ নেই। কি করছো তুমি? কি করছো ছোট বৌদি? আরে আরে, এত ভেঙে পড়ছো কেন? ললিতা তো বাপের বাড়ি যাচ্ছে, দেখো না, কটা দিন ওখানে যা।
মাথা ঠান্ডা হলে ও নিজেই ফিরে আসবে, তাই না বিভোর? ললিতাকে তো জানো। আর তাছাড়া জয়ন্তবাবুর উপর আমাদের ভরসা আছে, বলো? উনি যেরকম মানুষ, হুট করে কিছু উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবেন না। আর যদি সত্যি 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 ওদের ছাড়াছাড়ি হয়ে যায়, ছোট মা, কি বোকা মেয়ে রে তুই, এত কষ্ট পেয়েছিস আর আমাদের কাউকে কিছু জানতেও দিসনি। বাইরে থেকে দেখে তো আমরা কিছু বুঝতেই পারিনি। তাই তো, তোমাকে হাসি খুশি দেখে আমাদের মনে হয়েছিল তুমি এখানে বেশ ভালোই আছো। আর আমাদের এই সাদাসিধে দাদু ভাইটাকেও তুমি ভালোবেসে ফেলেছ। কিন্তু এই নাটকের কি প্রয়োজন ছিল? কেন তুমি আগে থেকে আমাদের সব কথা জানাওনি? দাদু ভাই না হয় ভীতু, কিন্তু তোমার তো সাহসের অভাব নেই। তুমি কেন এই কথাটা আমাদের আগে বললে না? তুই কি ভেবেছিলিস আমরা এত খারাপ? তুই বললে তোর কষ্টটা আমরা বুঝতে পারতাম না। তাহলে তোরা কি ভেবেছিলি সত্যিটা কোনোদিনও সামনেই আসবে না? ফাঁকিটা ধরা পড়ে গেল তো। বিবাহ হচ্ছে একটা পবিত্র বন্ধন। স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল থাকাটাই বাঞ্ছনীয়। তোমার বাবা আমাদের বলেছিলেন গোড়াতেই এ বিয়েতে তোমার আপত্তি ছিল। কিরে, কিছু বলবি? কি বলবি? মিথ্যে একটা সম্পর্ক নিয়ে সারা জীবন বাঁচা যায় না। এখান থেকে গিয়ে তুই নতুন করে আবার একটা জীবন শুরু কর। আমাদের আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে। নে, তোর যা যা নেওয়ার আছে গুছিয়ে নে। বড় মা,